প্রিয় বন্ধুরা, তো আমি আজকে চলে আসলাম গুতিয়াবাও। আজকে এখানে মন্দিরে এই মানে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের মধ্যে আসলাম। তাহলে বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি। গুতিয়াবাও গ্রামে অবস্থিত সুন্দর একটি মন্দির, যার নাম শ্রী শ্রী চণ্ডীমাতা পীঠস্থান ও মন্দির। এই মন্দিরের নকশা এবং কারুকাজ সত্যি প্রশংসার দাবি রাখে। মন্দিরের সামনে নানা প্রকার গাছগাছালি এবং সবুজ শ্যামল পরিবেশটা সত্যি হয়ে উঠেছে উপভোগ্যময়। অল্প কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে খাবারের আয়োজন। ছোট বড় নানা বয়সের মানুষ উপস্থিত হয়েছেন এই মন্দিরে। সময়ের সাথে সাথেই ব্যস্ততা বেড়ে যাচ্ছে খাবার পরিবেশনকারীদের। এই সুন্দর পরিবেশটা যাতে ঠিক থাকে, তাই নারী পুরুষ ছোট বাচ্চা ছেলেমেয়েরা যেন সুন্দরভাবেই সারিবদ্ধভাবে বসছে এক এক করে। নারীদের গায়ে শোভা পাচ্ছে রং বেরঙের ডিজাইন করা সুন্দর নতুন শাড়ি। প্রথমেই দেখতে পেলাম খাবারের পরিবেশনটা শুরু করছে খিচুড়ি দিয়ে। তারপরে দেখব কি কি অপেক্ষা করছে তাদের জন্য। আসলে বাঙালিদের জীবনযাপন বৈচিত্র্যময়ী হয়ে থাকে। ফুল গাছগুলো যেন স্বাগতম জানাচ্ছে এই অতিথিদের। খাবার পরিবেশনের দায়িত্বে থাকা এই যুবকেরা সবই এই গ্রামেরই বাসিন্দা। সঠিক পরিমাপেই খাবারগুলো পরিবেশন করছে, যাতে কারো কম বেশি না পড়ে। এই মন্দিরের চতুর্পাশ দিয়েই এরকম অসংখ্য গাছপালা দেখা যায়। নানা রকম ফল যেমন মালটা, আপেল, শসা ইত্যাদি দিয়েই সাজানো হয়েছে এই খাবারের আয়োজনটা। শৃঙ্খলা বজায় রেখেই এগিয়ে চলছে এই খাবারের আয়োজন। তাদেরকে দেখলে মনে হয় যেন সবাই তৃপ্তি সহকারেই খাচ্ছে। আসলে গুতিয়াবাও এই হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানটা আমার খুবই ভালো লেগেছে। কেউ গ্লাস নিয়ে আসছে, কেউ বা নিয়ে আসছে খিচুড়ি। এই গ্রামের নববধূরা খুব সুন্দরভাবেই খাচ্ছে এবং ছোট ছোট বাচ্চাদের খাইয়েও দিচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ। অনেক বছর ধরেই চলে আসছে এরকম আয়োজন। গুতিয়াবাও গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো সবাই যেন একত্রিত হয়ে এরকম আয়োজন করে থাকে মাঝে মধ্যে। এত ব্যস্ত সময়ের মাঝেও এই গ্রামের বাসিন্দারা এক এক করে উপস্থিত হতে থাকে এই মন্দিরে। সকলের প্রচেষ্টাই প্রতিবারই সফল এবং সুন্দরভাবেই শেষ হয় এই আয়োজন। কেউ কেউ আবার মন্দিরের সামনে বসেই খাচ্ছে, আবার কেউ কেউ দেখা যায় দাঁড়িয়েও খাচ্ছে। কবুতরগুলো যেন বাদ যাচ্ছে না। আসলে এগুলো দেখলেই মনে হয় যেন
এই গ্রামের মানুষগুলো খুব উপভোগ করছে এই অনুষ্ঠানটা। এত ব্যস্ততার মাঝেও যেন তাদের চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ দেখতে পাওয়া যায় না। এই গুতিয়াবাও গ্রামের মন্দিরটা আসলে অনেক বড় এলাকা জুড়েই নির্মাণ করা হয়েছে। মন্দিরের পরিবেশ খুবই প্রশংসার দাবি রাখে। এখানে আমি দেখতে পেলাম কিছু কবুতর। গাছপালার নিচে নির্মাণ করা এই মন্দিরটা খুবই দেখার মতোই। মাঝে মধ্যে এই মন্দিরের আশেপাশে নানা প্রকার গাছ আমি দেখতে পেলাম। এটাই হচ্ছে শ্রী শ্রী চণ্ডী মাতার পীঠস্থান। গুতিয়াবাও গ্রামটা বিশাল একটা বড় গ্রাম। তো এই গ্রামে ঘুরতে এসে আমি অনেকটা জিনিস লক্ষ্য করছি, যে এখানে হিন্দু এবং মুসলিম উভয়ই খুব সুন্দরভাবে বসবাস করতেছে। এই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে।